লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর ভাঙন থেকে আবাদি জমিসহ বসতভিটা রক্ষার জন্য নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ শুরু করেছেন গ্রামবাসী। প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 5 লক্ষ টাকা। লালমনিরহাট কালীগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম বিপ্লবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2022 সালে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠান তিস্তা নদীর মাঝখানে নদীর বুকে নদীর গতিপথ রোধ করে একটি রাস্তা নির্মাণ করে। এতে চলতি বছর সহ গত 3 বছরে তিস্তা নদীর ভাঙনে কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়ন শৈলমারির 3 নং ওয়ার্ডের নদী তীরবর্তী বসতভিটা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়। নদীর ভাঙনে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ও এলাকার কয়েকশো একর আবাদি জমি রক্ষার জন্য গ্রামবাসীর নিজ অর্থায়নে এই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত শাহিনুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে আমাদের নদী পাড়ের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই আমরা গ্রামের সকল মানুষ একসঙ্গে একাত্মতা জানিয়ে নিজেদের অর্থায়নে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছি। সম্পূর্ণ আবাদ সুবাদ ঘর বাড়ি ঘর সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে। 200-300 বাড়ি ঘরও আমাদের চলে গেছে। আমরা কোথাও রক্ষা পাচ্ছি না, সরকারি মতে কোনো ব্যবস্থাও পাচ্ছি না। এই অবস্থায় আমরা বাঁধের কাজ একটু ভয়েতে বাড়িঘর কত সারাই, এবারও বাড়িঘর সারাছি আর কত বাড়িঘর সারাই। এই জন্যে আমরা হাঁস মুরগি সারাই, ছাগল বিক্রি করে নিয়েছি, গরু বিক্রি করে নিয়েছি, করিয়ে আমরা বাঁধের কাজ নির্মাণ করে নিয়েছি। এখানে ক্ষতিগ্রস্ত হই সেটা আসলে তুলনাবিহীন। এবং আমাদের পাশেই একেবারে নদী ঘেঁষেই উত্তর জামিরবাড়ি কমিউনিটি সেন্টার এবং উত্তর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা এবং আমাদের একটা ব্যাপক গ্রাম। আমরা প্রতি বছরে আসলে এই ভাঙ্গনের কারণে বাড়িঘর তো নদীতে বিলীন হয়েই, পাশাপাশি আপনি দেখেন যে পাশাপাশি আমাদের ফসলি যে জমিগুলো সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এই বাঁধটা যদি স্থায়ী হয় তা আশা করা যায় হাজার হাজার ফসলি জমি, বাড়িঘর, স্কুল, ক্লিনিক, মসজিদ স্থায়ী হবে, ভাঙন থেকে রোধ করা সম্ভব। তবে আমাদের 2018 সালে আমরা স্থায়ী বাঁধ দিয়েছি। তখন ইন্টারকো কোম্পানি অবৈধভাবে একটা তিস্তা নদীতে বাঁধ নির্মাণ করে। এই কারণে 2023 সালে এই বাঁধটি বিলীন হয়ে যায়। আমরা বাঁধ নির্মাণ করতেছি এই এলাকার উপকূলের সাথে। এই বাঁধ নির্মাণ করতেছি, এই বাঁধ যদি টিকে যায় তাহলে আমাদের এই এলাকায় হাফিজে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং জাউরবাড়ি আছে না, হাজার হাজার পরিবার আছে। আর এই এলাকায় অত এলাকায় হাজার হাজার একর জমি আবাদ হবে এবং এই জাউরবাড়ি আছেন প্রকল্পটা গোটালটা বাঁচিয়ে যাবে। এই উন্নয়ন প্রকল্পকে আমরা এই বাঁধ বাঁধিতেছি। ধ্বংস হয়ে যাইতেছে। এখন আমরা নিরুপায় হয়ে আমরা মনে করছি জনগণ এই কিছু টাকা সংগ্রহ করিয়া একটা কাজ শুরু করছি। এই কাজে তো আমরা তো কুলান করতে পারতেছি না। এখন সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যদি আমাদের এইটাকে লক্ষ্য দৃষ্টি করতো তাহলে আমরা হয়তো উপকৃত হইতাম।